সাম্প্রতিক ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এখন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমা লঙ্ঘন করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এই জন্য সবচেয়ে বেশি যে বিষয়টির উপর প্রভাব পড়ছে তা হলো তেল। কেননা বিশ্বের প্রায় 20% তেল যেখান থেকে আসে সেই হরমুজ প্রণালী এখন প্রায় বন্ধের মুখে। কিন্তু এই হরমুজ প্রণালী আবার সবার জন্য বদ্ধ নয়। ইরান স্পষ্ট বলে দিয়েছে যারা ইরানের বিপক্ষে পদক্ষেপ নেবে, অর্থাৎ আমেরিকার পক্ষ বা ইসরায়েলের পক্ষ হয়ে দাঁড়াবে, তাদেরকে কোনো প্রকার তেল সরবরাহ করা হবে না এই হরমুজ প্রণালী থেকে। যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ এখন আতঙ্কগ্রস্ত। আর এই আতঙ্কেরই সুযোগ নিতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প। সে সকল দেশকে আহ্বান জানিয়েছে, যদিও সে আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়েছে সকল দেশ, বিশেষ করে চীন, জাপান এবং ফ্রান্স। এরপরও এই বিকৃত মস্তিষ্কে ডোনাল্ড ট্রাম্প পিছু হাঁটেনি। সে বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করেই যাচ্ছে। কিন্তু ইরানের স্পষ্ট বার্তা হলো, যে পর্যন্ত এই আমেরিকা এবং ইসরায়েলকে তারা উচিত শিক্ষা না দিবে সে পর্যন্ত তারা পিছু হাঁটবে না। আর এই জন্যই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে মার্কিন দূতাবাস রয়েছে অথবা মার্কিন ঘাঁটি রয়েছে সেই সকল জায়গায় আক্রমণ চালাচ্ছে। ইরান কর্তৃক বাগদাদের মার্কিন দূতাবাসে আক্রমণ চালানোর পর ইরাক স্পষ্টভাবে বলে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে তারা জড়াতে চায় না, কিন্তু এই যুদ্ধ উপরিক্রম ভাবে তাদের উপর এসে পড়ছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে ইরাকও বসে থাকবে না। এদিকে আবার মধ্য গাজায় ইসরায়েল আক্রমণ করায় 9 জন ইসরায়েল সেনা সদস্যকে ধরেছে ফিলিস্তিনের প্রশাসন বাহিনী। এমন আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে ইরান আবার তার নতুন নতুন মিসাইল এবং ড্রোন গুলো মার্কিন দূতাবাস এবং বিভিন্ন ঘাটে ও ইসরায়েলের দিকে তাক করছে, যার ভয়ে আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করার চেষ্টা করছে। এদিকে আবার বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ যেমন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইরানের পক্ষ হয়ে কথা বলছে। এদিকে আমেরিকা সকল দেশকে আহ্বান জানিয়েছে তার সাথে একত্রিত হয়ে হরমোন প্রণালী দখল করতে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু তার এই আহ্বানেও কেউ সাড়া দিচ্ছে না এবং স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তারা কোনোভাবে আমেরিকার সাথে জড়াতে চায় না। সুতরাং এখন শুধু দেখার বিষয় হলো আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কি কূটনৈতিক কৌশল অবলম্বন করে এবং ইরান কিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই কূটনৈতিক কৌশলগুলোকে ধ্বংস করে আমেরিকাকে পরাজিত করে। আর সেই সকল আপডেট নিউজগুলো তৎক্ষণাৎ জানতে সংবাদ বিন্দুর পাশেই থাকুন। ধন্যবাদ।